ভাবুন ভাবুন, একটু ভাবুন, ভাবাটা প্র্যাকটিস করুন। চলুন সোজা কথা সোজা করেই ভাবি। চোর বাটপার মানেই কি বিজেপি? নেশা কারবারি মানেই কি বিজেপি? ছিনতাইবাজ, তোল্লাবাজ, লুটেরা, এই শব্দগুলো শুনলেই আজ মানুষের মাথায় একটাই নাম ভেসে ওঠে, বিজেপি বিজেপি বিজেপি। একবার আপনার বাড়ির বা পাড়ার চারপাশে তাকান। আপনার পাড়া, এলাকা, গ্রামের বিজেপি নেতাটা কে? আপনার এলাকার সবচেয়ে কুখ্যাত লোকটাকে, সবচেয়ে অসামাজিক ব্যক্তিটাকে, গত কয়েক বছরে হঠাৎ করে ফুলে ফেপে ওঠা ব্যক্তিটাকে? একই সাথে আপনি একবার ভাবুন তো, আপনার গ্রাম, পাড়া কিংবা মণ্ডল এলাকায় যে কয়েকজন ভয় দেখায় তারা কারা? জোর করে মানুষের কাছ থেকে টাকা তোলে তারা কারা? নেশার ব্যবসা কারা চালাচ্ছে? অস্ত্র হাতে কারা ঘোরে তারা কারা? আপনার বাড়িতে মাটি ভরাট করতে কাকে টাকা দিতে হয়? জায়গা জমি বিক্রি করলে কিংবা ক্রয় করলে যে মাতব্বরদের টাকা দিতে হয় তারা কারা? উত্তর একটাই, বিজেপির নেতা বা দেবতুল্য কার্যকর্তা। কুমারঘাট, ফটিকরাই এলাকায় গরু পাচারের গাড়ি থেকে কারা টাকা তোলে? বিশালগড় হয়ে বক্সনগর দিয়ে গরু, অস্ত্র, চিনি, পেঁয়াজ, শাড়ি কারা পাচার করে? মানুষ পাচারকারী কারা? এই পরিচয় কি কোনো এলাকায় গোপন আছে? সব আজ ওপেন সিক্রেট। আজ ত্রিপুরায় অপরাধ আর বিজেপি যেন একে অপরের ছায়া। প্রতিদিন ঘুম থেকে উঠে সংবাদপত্র খুললেই বিজেপির কুকীর্তির ফিরিস্তি লম্বা হচ্ছে। গত কয়েক ঘন্টার কয়েকটি চিত্র দেখুন। ট্রেনের এসি কামরা থেকে বেডশিট চুরি করে হাতে নাতে ধরা পড়া সেই ব্যক্তি কে? সে কোনো সাধারণ মানুষ নয়, সে বিজেপির নেতা মৃন্ময় মজুমদার, যে নেতা প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপির তাবড় তাবড় কেন্দ্রীয় নেতা মন্ত্রীদের সঙ্গে ওঠা বসা করে। ভাবুন তো, যে মানুষ ৩০০-৪০০ টাকার পুরনো চাদরের লোভ সামলাতে পারে না, সে আর কত কত কোটি টাকা লুটেছে বা লুটতে পারে। বিলোনিয়ার রাজনগরে পিস্তল কার্তুজ সহ ধরা পড়া সৌমেন শীল, সে কি সাধারণ কেউ? না, সে বিজেপির দেবতুল্য কার্যকর্তা। নেশার কারবার, পাচার সবেতেই তার নাম জলজল করছে। আর আগরতলায় ধরা পড়া দেবাশিস সাহা ওরফে কানাই, এক কথায় মাফিয়া সর্দার। শোনা যায় সে নাকি মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠেদের একজন। এই কানাইরা দিনের পর দিন নানা অপরাধ চালিয়ে যাচ্ছে বিজেপির আশ্রয়ে, বিজেপির প্রশ্রয়ে। এখানেই শেষ নয়, এই লুটেরাদের ভাগ শুধু নিচুতলায় সীমাবদ্ধ থাকে না। এই লুটের টাকার ভাগ মন্ত্রী, বিধায়ক পর্যন্ত পেয়ে থাকেন। শুনুন মন্ত্রী সুধাংশুর সেই কথা। তো দেখো, এটা খুব ওপেন সিক্রেট। এই সময়ের মধ্যে সরকারের যারা জনপ্রতিনিধি আছে, আমাদের সোর্স কি, মাঝে মধ্যে কন্ট্রাক্টর কাজ করছে, ২-৪ জনে করে ২-৪ টাকা দেওয়া যায়। তাদেরই আশ্রয় প্রশ্রয়ে দিনে দিনে বাড়ছে অপরাধ, বাড়ছে নেশা বাণিজ্য, বাড়ছে অস্ত্র বাণিজ্য, বাড়ছে সন্ত্রাস। আর বক্সনগরের বিজেপি বিধায়ক তো নিজেই সরাসরি জড়িত চুরি, পাচার সহ বিভিন্ন অসামাজিক কাজে। একথা তো বিজেপির কর্মীরাই প্রকাশ্যে বলে থাকেন। তুপাজ্জল হোসেন হয়েছে বস্করনগরের ১ নম্বর মাফিয়া। হের কিন্তু বংশটাই গরু চুরি করে। ঠিক আছে, প্রমাণ সহ আমি দিয়ে দিমু। আর গরু চুরিও ডেলি, এ তো বুঝলে গরু চুরি করে ডেলি চুরি করে। এটাই কি সুশাসন? না, এটা গুন্ডাদের সুশাসন, মাফিয়াদের সুশাসন, লুটেরাদের সুশাসন। আজ ত্রিপুরা গুন্ডা, মাফিয়া, নেশা কারবারিদের দখলে। বিপন্ন সমাজ, নতুন প্রজন্মের সামনে এক অন্ধকার ভবিষ্যৎ। এদের হাত থেকে ত্রিপুরাকে বাঁচাতে হলে, এদের হাত থেকে সমাজকে বাঁচাতে হলে, এদের হাত থেকে আমার আপনার সন্তানের ভবিষ্যৎ বাঁচাতে হলে আপনাকেও রাস্তায় নামতে হবে, প্রতিবাদ করতে হবে, এই অপরাধের রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠতেই হবে।